আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন, কোরআনের প্রচার শুরু করে দিলেন, তদনীন্তন সময়ের মক্কার লিডার হলো আবু জাহেল। ঠিক সেই সময়ের কথা বলছি, 1450 বছর আগের সময়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত প্রচার করে যখন শুরু করে দিলেন, বলেন তো দেখি কোরআনের দাওয়াত প্রচার করা এটা ফরজ না নফল? এটা হলো ফরজ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি প্রচার করুন, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, প্রসার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিলকৃত কিতাব, বলেন তার নাম কি? আল কোরআন। তথা এই আয়াত দ্বারা বোঝা গেল তাবলীগ করা, প্রচার করা, প্রসার করা এটা ফরজ না নফল? যেহেতু এর দ্বারা আয়াত নাজিল হয়েছে, এ দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, এ নবী আপনি প্রচার করুন, প্রসার করুন, তাবলীগ করুন, মানুষের মাঝে ছড়ায় দেন, এ দাওয়াতগুলো প্রচার করে দেন, এটা হলো ফরজ। এখন আমার আপনার প্রশ্ন হলো, এটা কিভাবে প্রচার করব, কি প্রচার করব, কি ছড়ায় দেব? আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ দেবে, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিলকৃত কিতাব এসেছে তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আপনি মানুষ সমাজে প্রচার করে দেন, প্রসার করে দেন, এটা হলো ফরজ। তো তাবলীগ যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে, প্রচার যদি করতে হয় তা কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে প্রচার করা যাবে না। এটা হলো সহিহ, এটা হলো ফরজ। নবী আপনি, আপনাকে আমি তো বললাম প্রচার করুন, আর এই কালিমাত দাওয়াত কোরআনের প্রচার যদি আপনি না করে দেন, আল্লাহ তাআলা রাসূলের উপরে কত হুঁশিয়ারি কথা বলছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী আপনি যদি আমার এই রিসালাতের দায়িত্ব, কোরআনের দায়িত্ব প্রচার না করে দেন, সময়ের ব্যবধানে, মানুষের ভয়ে, অনেক বিপদ আসার ভয়তে যদি আমার এই কোরআনটা গোপন করে রেখে দেন, মানুষ সম্মুখে যদি প্রচার না করে দেন, তাহলে আমি বললাম, আল্লাহ তাআলা বললেন, যেন আপনি আমার এই কিতাবের প্রচার, আপনার উপরে যে দায়িত্বটা আমি দিলাম ফরজ বিধান প্রচার করা, আপনি আমার কথাটাই শোনেন নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা যদি আমি আপনি জানার পরেও যদি না বলি, সত্য কথাগুলো না বলি, তাহলে সেই ধারাবাহিকতায় আমি আপনিও কি করলাম? আল্লাহর কথা অমান্য করলাম, শুনলাম না। এটা শুধু আমাদের জন্য নয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামার জন্যই শুধু নয়, এখানেই সীমাবদ্ধ নয়। আমি আপনি জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই জানি সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, এ কথাটা সবাই জানি। তাহলে আমার আপনার সামনে যখন সমাবেশে, গণসমাবেশের সময় যখন নেতা নেত্রীর প্রশংসা শুরু হয়ে যায়, তো আমি আপনি 5 বার শুধু তো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে যখন পড়ি, তখন তো প্রথমে সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, প্রথমেই বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, তামাম বিশ্বে যত কিছু আছে সব কিছুর প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য সব প্রশংসা। তো এই কথাটা যখন বলি, তো আমরা যখন অনেক সময় দেখেছি, যখন সমাবেশ হয়, সমাবেশ হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেও শুদ্ধ করতে পড়তে পারে না। আবার এ প্রশংসা ও প্রশংসা, এটা হয়েছে কি হয় নাই? আল্লাহর প্রশংসা হয়নি, যে আল্লাহ তাআলা আমাদের যে এখানে আসার তৌফিক দিয়েছেন, তার প্রতি একটা শুকরিয়া আদায় করে, শুকরিয়াটাও এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা শুকরিয়া আদায় করবে না তাদের জন্য ভয়াবহ শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর খেয়ে দিয়ে পরে সুস্থ থাকার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না,
তো তাদের কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনাইয়ে নেব। নিয়ামত কি? আপনি সুস্থ আছেন, এটা নিয়ামত। এটা কি? আল্লাহ বলছে আমি তার সুস্থতা কেড়ে নেব। সংসারে শান্তি আছে, টাকা পয়সার অভাব নাই, এটা হলো আল্লাহর নিয়ামত। আর আপনি টাকা পয়সা পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, এটা হলো আল্লাহর নাশুকরিতা করা। আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহর শুকরিয়া, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তাদের যা নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলো আমি আল্লাহ ছিনাই নেব। বলেন নাউজুবিল্লাহ। শুধু এ কথাও না, আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আমি আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাদীদ জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। খুব ভালো জায়গা। তাহলে এই যে সুস্থ আছে এটাও নিয়ামত। তাহলে সব কিছুর প্রশংসা কার জন্য? কারো খুশি করার জন্য? খুশি করার জন্য কারো না? আল্লাহর। আল্লাহ। আচ্ছা, মনের কথা কেউ জানে না, জানে কেউ? আপনার মনে কি আছে? এই যে আমি এখানে যাই বলি না কেন, তা কিরা কোন নিয়তে শুনছে এটা জানি না। সবার নিয়ত এক না, এক না, সবার নিয়ত কিন্তু এক না। আমি বলছি হয়তো যে নিয়তে, আপনি হয়তো শুনছেন অন্য নিয়তে, আরেকজন শুনছে অন্য নিয়তে, কিন্তু আরেকজন শুনছে হেদায়েতের নিয়তে। ঠিক এরকম মনের খবর কেউ জানে না, কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। হয়তো মুখে বললাম না, কিন্তু আমার মনে অন্তরে বিশ্বাস থাকতে হবে যে না, অবশ্যই এটা মানুষের দেখানোর জন্য শুকরিয়া আদায় করিনি, অবশ্যই যে আল্লাহ আমাকে সুস্থতা রেখেছেন ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কত দূর থেকে কত দূরে আমরা চলে আসলাম, যাই আবার গোড়ায় চলে যাই। প্রথম কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার শুরু করে দিলেন, এটা পালাম আমরা কোরআনুল কারীম থেকে, এটা প্রচার করা ফরজ। এবার আসেন রাসূলের হাদিসের দিকে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা পৌঁছায় দাও। এটা ফরজ না নফল? রাসূলের কথা মানা ফরজ না নফল? ঠিক করে বলেন, ফরজ না নফল? ঠিক তো? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর কোরআনের আয়াত মানা ফরজ না নফল? তাহলে এ দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন আমার রাসূল যেটা আদেশ করেছেন সেটা তোমরা মানো, আর আমার রাসূল যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে বোঝা যায় আল্লাহর কথা মানাও যেমন ফরজ, তার রাসূলের কথাও মানা ফরজ। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। যেহেতু আমরা যতটুকু জানি ততটুকু আল্লাহর পথে প্রচার করা ফরজ না নফল? এখন আপনি নামাজ পড়ে বেরিয়ে চলে যান, কুল হু আল্লাহু আহাদ, অন্তত এর অর্থ জানেন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ নাই। তিনি ছাড়া আর কেউ যদি না থাকে, মসজিদে যদি তার কথা মতো সালাত আদায় করি, কোরআনের সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, কোরআন ফরজ এই বিধায়ে নামাজে যদি কোরআন না পড়ি যদি নামাজটা না হয়, এটা বিশ্বাস করি, তাহলে বাহিরে যে যদি আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র সংগঠন তৈরি না করি, ওটা আমার কিভাবে কবুল হবে এটা আমার জানান। যদি এখানে কোরআন থেকে যদি তেলাওয়াত না করি নামাজ হবে? আর বাহিরের সমাজ যদি কোরআন দিয়ে পরিচালিত না করি, যে সংগঠনই করি না কেন, ওই সংগঠন আমার জান্নাতে নেবে, ওই সংগঠন আল্লাহর দরবারে কবুল হাসিলের কোনো গ্যারান্টি আছে? তো এই নামাজে যদি কোরআন যদি না থাকে, নামাজ যদি না হয়, ওই আল্লাহর ওই জমিনে যদি কোরআন দিয়ে চালিত বা লালিত পালিত না হয়, আল্লাহর কোরআনের শোষণ অনুযায়ী যদি কায়েম না হয়, তা ওই সমাজে ওই সংগঠন করে ওই সংগঠন আল্লাহর দরবারে কবুল হচ্ছে, আর ওই সংগঠনের দ্বারা আমরা জান্নাতে যাবো, এর কোনো গ্যারান্টি আছে? সুতরাং কোরআন মসজিদে তাকে থাকার জন্য আসে নাই, মসজিদে কোরআন ওই সানসাইডের পরে রাখার জন্য আসে নাই, কোরআন তিলাওয়াত করার জন্য শুধু আসে নাই, কোরআন বুকে রেখে মুখে চুমু দিয়ে তুলে ধোয়ার জন্য কোরআন আসে নাই। এই কোরআনটা যেখানে যায় সেখানে সম্মান আছে না নাই? এটা সাদা কাগজ বাজার থেকে নিয়ে আসেন, 5 টাকার একটা কলম নিয়ে আসেন, একটা পৃষ্ঠা যদি আরবি সূরা ফাতিহা লেখা হয়, আচ্ছা বলেন লেখার আগে খাতাটা যেই জায়গায় রাখবেন, সূরা ফাতিহা লেখার পরে খাতাটা কি সেই জায়গায় রাখবেন? সামান্যতম 5 টাকার কলম আর 1 টাকার কাগজের পৃষ্ঠায় যদি কোরআনুল কারীমের একটা সূরা লেখা হয়, আর সেই সামান্যতম 1 টাকা কাগজের পেজের যদি এত মূল্য হয়ে যায়,
তাহলে আল্লাহর কোরআনের মূল্য আছে না নাই? এই কোরআন যদি কাগজে লেখা হয়, কাগজের মূল্য যদি হয়, তাহলে এই কোরআন যদি আমরা এই সমাজে রাষ্ট্রে কায়েম করে দিই, তাহলে এই সমাজে রাষ্ট্রের মূল্য মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আর এটা তো ফরজ। আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি তামাম জমিন, এই জমিন হলো আমার, আর এই জমিনে বিধানও চলবে কার? আল্লাহই বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি সৃষ্টি করেছি আর আমার জমিনে বিধান চলবে কার? সুতরাং একটা উদাহরণ, আপনার 1 বিঘা জমি আছে, আপনি টাকা দিয়ে কিনলেন। আপনার আপন ছোট ভাই যে ভাই তুই আমি জমি কিনে দিলাম, তুই সারা জীবনের মতো করে কমে খা। আছেন কে মহরতি আছে দেখে এমন মানুষ দাঁড়ায় যান যে আমার ছোট ভাইয়ের আমি 1 বিঘা জমি দান করে দিলাম, টাকা দিয়ে কিনে আমার ছোট ভাই সারা জীবন খাক। কেউ দেবে? কথা কয় না, মনে যারা কথা কয় না তারা দেবেন? অত ইমানদার এখনো হয়নি। সুতরাং সামান্য 1 বিঘা জমি কয় টাকা দাম অত জানি না, যাই হোক, যেহেতু টাকা, তাই যদি আপনি দিতে না চান, আল্লাহ তাআলা বলছে সব কিছু আমি সৃষ্টি করলাম, আমি সব কিছু দিলাম, এই পুকুরে পানি আমি দিলাম, সাগরে পানি আমি দিলাম। আল্লাহ তাআলা বলছেন কুল ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সূরা মুলকের লাস্টের নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই তামাম সৃষ্টিকুলে যত নদী নালা আছে, সকল নদী নালা টিউবওয়েলের পানি যদি আমি আল্লাহ তাআলা শুকায় দিই, তোমাদেরকে এমন মালিক আছে এই পানি দিবে? আছে নাকি কেউ? আল্লাহ তাআলা বলছে এই যে পানিগুলো যদি আমি শুকায় দিই, নদ নদীর পানিগুলো যদি আমি শুকায় দিই, তাহলে তোমাদের কোন এমন মালিক আছে সেই পানিটা সংগ্রহ করে দিতে পারবে? আছে নাকি কেউ? এই জন্য ওই আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। সম্মানিত আজীন, এই জন্য আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, তার এই জমিনে শুধু বিধানই চলবে তার, এটা হলো ফরজ। আর আমরা হচ্ছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা করে পাঠাইছেন, প্রতিনিধিত্ব করে পাঠাইছেন। সুতরাং এই প্রতিনিধি আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়নের জন্য যে প্রতিনিধি তৈরি করতে হবে সেটা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই হলো পয়গম্বরগণের ওয়ারিস। সেই ওয়ারিসদেরকে এই প্রতিনিধি যদি আমরা বানাতে পারি, তাহলে আল্লাহর কোরআনের শাসন এই বাংলাদেশে কায়েম হতে দেরি হবে, আর সেটা আল্লাহর বড় ফরজ। এই যে রাষ্ট্র পরিচালনা করা, এটা ফরজ না সুন্নাত? এটা সুন্নাত। এটা কি সুন্নাত? সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন না, 10 বছর করেছেন, এটা সুন্নাত। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন শেষ জামানায় যদি আমার কোনো উম্মতেরা আমার মৃত সুন্নাতকে যদি জীবিত করতে পারে, তাহলে 100টা কিয়ামতের ময়দানে 100টা গলায় কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 100 বার শহীদ, আমরা একবারও শহীদ হতে পারবো না, এমন যে ইমান। তাই 100টা শহীদ, আল্লাহ নবী বলেছেন 100টা গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে ওই উম্মত দাঁড়াবে যেই উম্মত আমার মরা সুন্নাত জীবিত করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মরা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা সুন্নাত। আর এই সময়ে যদি তার এই মরা সুন্নতকে যদি আমরা জীবিত করতে পারি, সাহায্য সহযোগিতা করে, সাপোর্ট করে, তাহলে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যিনি 100টা গলা কাটা শহীদের সওয়াব দিবে, তার নাম কি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অবশ্যই হয়। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে কতগুলো বুঝাতে চাচ্ছিলাম, 1 নম্বরে বাধা দিয়েছিল হচ্ছে আবু জাহেল। কোরআনে 1 নম্বরে বাধা দিয়েছিলেন আবু জাহেল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিসে বক্তব্য রাখতেন কোরআন থেকে, সেই মজলিসে আবু জাহেলের কায়দা কৌশলে কথাবার্তায় তিনি বলে দিতেন ওই জায়গায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা রাখবেন, সেই সময় তোমরা আশেপাশে যে হট্টগোল করবা, আওয়াজ করবা, আওয়াজে মাঠটা ভরাই দিবা, যাতে করে রাসূলের ওই কণ্ঠের কথা যেন কোনো মানুষ শুনতে না পারে। এই হট্টগোল করা, এই যে মাহফিল ভেঙে দেওয়া, এই যে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া, এটা কার কাজ? বলছে একজন বলছে শয়তানকে, বলছে কাফের, আবু জেহেলের কাজ। কার কাজ? এই কোরআন সূরা হামিমার সাজদা খোলেন, হামিমার সাজদার ভিতরে আছে, যারা হাফেজ আছে তারা জানবেন। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতটা যখন
আবু জাহেল এ কথা বললেন, তখন আল্লাহ তাআলা আয়াতগুলো টুকে টুকে রেকর্ড করে দিলেন, যে কোরআনে বর্ণিত আয়াতগুলো রেকর্ড করে দিয়েছেন, যাতে করে পরবর্তীতে যেন এমন মানুষও যদি আসে তাহলে অবশ্যই তারা নিশ্চিত হবে আবু জাহেলের লোক ছাড়া আর কিছু নয়। যে আবু জাহেল এই কাজ করেছিল, আমিও যদি এই কাজ করি তাহলে আমি সেই আবু জাহেলের মতন হয়ে যাব। সম্মানিত হাজিরিন, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকল কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআন থেকে দূরে সরে রাখবে, যারা এই কোরআনটা দূরে সরিয়ে দিবে, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা এই কোরআনগুলো মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা কাফারু ফায়ুআযযিবুহুম আযাবান শাদীদা। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন 56 নম্বর আয়াত, যারা আল্লাহর পথে কুফরি করবে, যারা আল্লাহর এই কোরআনকে অস্বীকার করবে, মানবে না, তাদেরকে আল্লাহ তাআলা অবিলম্বে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা তাদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। শুধু এই জামানার জন্য না, তদনীন্তন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা ছিলেন তাদেরও শাস্তি হয়েছে কি হয় না? শাস্তি হয়েছে। এজন্য এই আয়াতটা তুলে ধরা হয়েছে এই কারণে যে ওই জামানায় যারা কোরআনের বিপক্ষে ছিল, কোরআন অস্বীকার করত, আর এই জামানায় যদি সেই পক্ষের লোক থাকে তাহলে অবশ্যই অবশ্যই বুঝে নিবা তাদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো একটা। এখন বলবেন কোথায় হলো পার্থক্য? পার্থক্য হলো একটা, তারা হলো কাফেরের ঘরের কাফের, আর এই জামানায় যারা এই অবিলম্বে কোরআনের বিপক্ষে কাজ চালিয়ে যায় এরা হলো মুসলমানের ঘরের কাফের। তাহলে তাদের চাইতে এরা খারাপ না বেশি? কম খারাপ না বেশি? মুসলমান হয়ে যদি কোরআনের বিপক্ষে যায়, আচ্ছা বলেন তারা হিন্দু, তারা কি করবে? সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই কোরআনের বিপক্ষে চলে যাবে তাদেরকে আমি অবিলম্বে বড় বড় শাস্তি দিয়েছি। শুধু এই জামানায় নয়, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নয়, অগণিত যত নবী রাসূল এসেছেন সব সময় আল্লাহ তাআলা কাউকে নদীতে ডুবায়ে মেরেছেন, কাউকে চাপা দিয়ে মেরেছেন, কাউকে নদীতে ভাসিয়ে দিয়ে মেরেছেন, অনেক অনেক পাথর নিক্ষেপ করে অনেকদেরকে মেরেছেন। সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে যুগে 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 যত নবী রাসূল এসেছে আর সেই নবী রাসূলদেরকে যারা অস্বীকার করেছে, সালেহ আলাইহিস সালামের নাম অনেকে শুনেছেন। সালেহ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দেয়, তা প্রত্যেক নবী তো এসেছে তার কওমকে দাওয়াত দেওয়ার জন্য কালেমার, যখন দাওয়াত দেয় তখন ওই সালেহ আলাইহিস সালামের জামানার কিছু লোক তখন তাকে এই কথাটাই বলেছিলেন যে সালেহ, তোমার কথা আমরা মানতে পারি, তোমাকে নবী হিসেবে গ্রহণ করতে পারি, তো তবে তোমাকে একটা কথা বলবো, সে কাজটা যদি তুমি দেখাইতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসেবে গ্রহণ করব, তোমার কথাটা মেনে নেব। তো হ্যাঁ, বলেন কি? সালেহ আলাইহিস সালামকে বললেন যে এই যে পাহাড় একটা দেখতে পারছো, এই পাহাড়ের পাদদেশ থেকে, উল্টা দেশ থেকে একটা উট নিয়ে আসতে হবে, 10 মাস 10 দিনের গর্ভবতী একটা উট নিয়ে আসতে হবে, এনে এখানে উটের বাচ্চা দহন করতে হবে, করে দুধ পান করাইতে হবে। এই দৃশ্যটা যদি তুমি আমাদেরকে দেখাইতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসেবে মেনে নেব। রাসূল সালেহ আলাইহিস সালাম চিন্তিত। আল্লাহ রাসূলরা নবীরা যদি চিন্তিত হয়, হতাশ হয়, তাহলে সাহায্য চাই কার কাছে? আর আমরা হতাশ হলে সাহায্য চাই কার কাছে? এই পাড়ায় একবার, ওই পাড়ায় একবার, ওই পাড়ায় একবার, এই পাড়ায় একবার, কি করব? হতাশ আমরাই হয়ে যাই। আসলে কার বলবো, আমরাও হই না বলেন? এমন একটা হতাশ হয়। কিন্তু আল্লাহর নবীরা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে যায়, সঙ্গে সঙ্গে উজু করে সেজদায় চলে যায়, সেজদায় যে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই যে কি করব, হতাশ হয়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, এমন একটা কথা বললে এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না। আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু অর্ডার করে দিলেন। সালেহ আলাইহিস সালামের ইশারায় একটা পাহাড় থেকে 10 মাস 10 দিনের উট চলে আসলেন, আর একটা সঙ্গে সঙ্গে বাচ্চা ভূমিষ্ঠ হলো। বলেন সুবহানাল্লাহ। এই জাদু যখন দেখালো, এই কাজটা কেরামতিটা যখন আল্লাহর পক্ষ থেকে আসলেন, তখন তারা বললেন জাদুকার, মানে নাই। তখন তারা বললেন এগুলো কিভাবে সম্ভব? তারপরেও তারা মানে নাই। তো সেই সময় তাদেরকে গজব নাজিল করে দিয়েছিলেন আল্লাহ তাআলা।
তাদেরকে গজব নাজিল করে দিয়েছিলেন। ঠিক এইভাবে যুগে যুগে যত নবী রাসূলরা এসেছিলেন, তো যারাই আল্লাহ রাসূলদেরকে অস্বীকার করেছেন, কোরআনকে অস্বীকার করেছেন, তাদেরকেই যুগে 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 এমন আযাব আসতেই শুরু করেছে। আর এই যুগে আমাদের রাসূল ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও যখন রাসূল হয়ে এসেছেন, যখন কালিমার দাওয়াত দিয়েছেন, তখনও তাকে গণক বলা হয়েছে, তাকে জাদুকারও বলা হয়েছে। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, আছে না? 29 নম্বর পারায় আছে। এই কথাগুলো বলেছেন যে জাদুকার, এই কথাগুলো গণক, এই কথাগুলো বলেছেন। তো সেই রাসূলের উম্মত আমরা এই সমাজে যদি আমরাও যদি রাসূলের উত্তর সরি হয়ে চলতে চাই, আর আমাদের নামেও গণক, পাগল, জাদুকার এই কথাগুলো আসবেই, আসবে না? এটা অসম্ভব, অবশ্যই আসবে, এ কোনো ভুল নাই। এগুলো এসেছে, আসবে। তবে এই কথা শুনে কি আমরা ইসলামের পথ থেকে, ইমানের পথ থেকে সরে যাব? সরে যাব? যাব না। ইমান, ইসলাম এটা এমন একটা জিনিস যা বলে বোঝানো যায় না। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করতেন এই ইমানের সম্পর্কে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সুন্দর করে আলোচনা করতেন। আমি যেই জায়গায় থাকতাম এই পাশে মহেশপুরে, ওখানে কওমি মাদ্রাসা, আমার যে হুজুর, ওনার উস্তাদ, হুজুরের আব্বা মুরব্বী, 86 বছর বয়স, মুরব্বী মানুষ। কালকে রাতে কথা হচ্ছিল, তিনি বলছেন যে সবচাইতে প্রিয় মানুষ এই বাংলাদেশে ছিলেন, নাম বলতে পারছে না, যে বলছে ওই যে জামাতের আমি বলছি আল্লামা সাঈদী। বলছে হ্যাঁ হ্যাঁ, এখনো ওয়াজ শোনে। বলছে তিনি খুব একটা ভালো মানুষ ছিলেন। আরে হাসিনা, এরকম করে বলছে, আরে হাসিনা তার শেষ করে দিল ইমিগ্রেশন পুশ করে। তিনি তখন এই কথাটা বললেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের চোখ থেকে পানি চলে আসলেন। এত বড় একটা আল্লামা মানুষ, তামাম বিশ্বের মানুষ, শ্রেষ্ঠ মুফাসসির। আমার এখনো পর্যন্ত বিশ্বাস হয় না একটা মানুষকে হত্যা করার জন্য, বিপদে ফেলার জন্য একটা বৈঠক ডাকা হয় কি হয় না? আন্দোলে বাজারে আমরা মারামারি করবো, বিকালবেলা এখানে একটা বৈঠক হবে না? আমার এখনো বিশ্বাস হয় না তাকে যে হত্যা করতে হবে, মামলা দিতে হবে, মেরে ফেলার সিদ্ধান্ত হতে হবে, আগে তো একটা বৈঠক হয়েছে নাকি? আর সেই বৈঠকটা হয়েছে, তার এত বড় সাহস বুকে পাঠা হলো কিভাবে? তিনি তামাম বিশ্বের একজন শ্রেষ্ঠ মুফাসসির, তাকে হত্যা করতে হবে। আর এমন বৈঠকে যারা ছিল তারা সব অমানুষ, মানুষ না। যেই কপালে আল্লামা সাঈদের কপালে কাবার ইমাম আব্দুর রহমান আল সুদাইসি সুমা খেয়েছেন, আল্লাহর ঘর কাবা ঘরে তার নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা এত সম্মান দান করলেন, আর তুমি তাকে মেরে ফেলে দিলে। আল্লাহর দরবারে তোমাকে কিয়ামত পর্যন্ত কাঠগড়ায় দাঁড়ায় থাকতে হবে। দুনিয়ার মানুষ তো ক্ষমা করবে না, আর আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে? ক্ষমা করবে না। তিনি তখন বললেন, আমাদেরকে বলছেন শুনে নাও, এগুলো যা করা হয়েছে আর এই আযাব গজব যা আসে, এগুলো আল্লাহ দেয় না, আসলেও তো আল্লাহ দিতে চাই না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সুন্দর করে মায়ের পেট থেকে বানালাম, বানাই যদি তোমাদের আমি এত লাঞ্ছনা দিই, যন্ত্রণা দিই, বিপদে ফেলি, এটা তো হয় না। আল্লাহ তাআলা বলছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত আযাব গজব আসে, যত আযাব গজব তোমরা দেখতে পাও, এগুলো আমি আল্লাহ কখনো পাঠাই না। তোমরা হাতে কামাই করেছো, তাই আমাকে আল্লাহ দিতে হয়। আল্লাহ তোমরা কামাই করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে উপহার স্বরূপে আযাব গজব দেয়। যাই হোক সম্মানিত হাজিরিন, আমাদের করার কিছু নাই, সে মুফাসসিরের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর করার কিছু নাই। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। সৃষ্টি জগতের ভিতরে তার জন্য একটা মায়া আল্লাহ তৈরি করে দিয়েছে, যেহেতু কোরআনেই আছে যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তাদের জন্য, তাদেরকে তামাম দুনিয়ার মানুষের অন্তরে অন্তরে সৃষ্টি জগতের ভিতরে তার জন্য একটা মায়া তৈরি করে দিই। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর বানায় দেয়, বলেন আমিন। এই সমস্ত দোয়া টাকা পয়সাতে কিনে পাওয়া যায় না, যায় নাকি? আলেম ওলামাদের জন্য দোয়া করা, এগুলো মন থেকে দোয়া না করতে চাইলেও বেরোয় যায়। এই টাকা পয়সাতে দোয়া কেনা মতন নয়। আল্লাহ তাআলা যেন আমাদের এমন আমল করার তৌফিক দিন, আমলে সলেহ করার তৌফিক দিন, যাতে করে আমাদের জন্য, আমাদেরকে মানুষ সৃষ্টিকুলের ভিতরে অন্তরে অন্তরে যেন একটা মায়া তৈরি করে দেয়, বলেন আমিন। আর কিয়ামতের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানের পথে অটুট থাকার তৌফিক দিন, বলেন আমিন।